বহুল প্রতীক্ষিত বৈঠকে যোগ দিতে বেইজিংয়ের মাটিতে পা রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে এয়ারপোর্টে এলেন না স্বয়ং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ১ বছর আগে ট্রাম্প দম্ভের সঙ্গে বলেছিলেন তার আরোপিত আকাশচুম্বী বাণিজ্য শুল্ক চীনকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে, কিন্তু সময় এবং পরিস্থিতি পাল্টে দিয়েছে সেই দৃশ্যপট। বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান বেইজিংয়ে অবতরণ করে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী বিমানবন্দরে ট্রাম্পকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হলেও সেখানে শি জিনপিংয়ের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার বদলে চীনা প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে এই রাজকীয় অভ্যর্থনার নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান জেং, যিনি এর আগে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। শি জিনপিং উপস্থিত না থাকলেও ডোনাল্ড ট্রাম্পকে বরণ করে নেওয়ার আয়োজনে কোনো কমতি রাখেনি বেইজিং। বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা জাওশু। সামরিক বাহিনীর লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও বিশেষ ব্যান্ড দলের পাশাপাশি নীল সাদা ইউনিফর্ম পরা ৩০০ জন চীনা তরুণ হাতে পতাকা নিয়ে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্টকে। তবে রাজনৈতিক কর্মকর্তাদের চেয়েও এবার নজর কেড়েছে ট্রাম্পের সফর সঙ্গীরা। মার্কিন প্রশাসনের পাশাপাশি ট্রাম্পের সাথে এই সফরে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক এবং এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের মতো বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যবসায়ীরা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।